আসিয়াছি। আসুন কাকিমা, পিসিমার মাথাটা একটু ধরেছে। মহিম বাড়িতে নেই, গাছগুলো সব কেটে ফেললো। আমি বলেছি কাটতে, ওদের ঘরে গিয়ে দেখবেন সারাদিনে একটু রোদ্দুর ঢুকে না। তাহলে তো ঠিকই আছে। আমি ভাবলাম গাছগুলো সব কেটে ফেললো, দিদি জানে না। মাথায় খুব ব্যথা আছে দিদি, টিপে দেবো? না মেজো, বসে কেন, তোরটা একটু দিয়ে দিত বউ। আর সবাইকে বলে দে গাছ কাটা করে এক্ষুনি যেন বাড়ি মাথায় না তোলে কেউ। একটু চা খাবে মেজো? চা? হ্যাঁ, আমার এই বিকেলবেলা চা খাওয়ার কি যে অভ্যেস করিয়েছে ভিনি, যতবার খাই ততবার তোর কথা মনে পড়ে। না না, ওসব আমি খাবো না, ও তোমরা খাও। খাবো না বললে তো চলবে না মেজো, যার তো আর আমি একা খোয়াতে পারবো না, খোয়াতে হয় তোকে নিয়েই খোয়াবো। আচ্ছা, চা খেলে যাচ্ছে কি আপনাদের বলেছে বলুন তো? একটু খেয়ে দেখুন কাকিমা, খারাপ লাগলে খাবে। হ্যাঁ, মাখো। কি যেন তুলসী পাতার রস, এই খাবার জন্য বুঝি হাঁপিয়ে মরে সব। কি জানি বাবু, আমার তো বেশ লাগে। প্রথমেই তো পাপ মনে হতো, কিন্তু ও বলেছে ও তো অনেক লেখাপড়া শিখেছে, শাস্ত্রে নাকি সেসব কিছু নেই। সেটা এখন শুনছি বিদ্যাসাগর মশাই বলেছেন, শাস্ত্রে বলেছে বিধবাদের বিয়ে হলেও কোনো ক্ষতি নেই। তাতে করে কি কচি কচি মেয়েগুলোর একাদশী অম্বুবাচী কিছু কি বদলাচ্ছে দিদি? আমাকে যে মেম সাহেব পড়াতেন, তিনি বলতেন তুমি পাপ যতই করো না কেন, অনুতাপ করলে পাপ আর পাপ থাকে না। সে তো খ্রিস্টানদের কথা, হিন্দুর পাপ তাতে কাটবে কেন? যে দমে যাও তো খ্রিস্টানদের খাদ্য, তার প্রায়শ্চিত্তি তাদের মতো করেই করতে হবে। তা কেমন করে প্রায়শ্চিত্তি করতে হবে বলে দিয়েছে তোমার এই মেম সাহেব? প্রায়শ্চিত্ত নয়, অনুতাপ, ঈশ্বরের উদ্দেশ্যে নিজের পাপ স্বীকার করা। ঠাকুর, আমি বামুনের বিধবা হয়ে চায় বড় নেশা হয়েছে, এ বড় পাপ, দোষ নিও না ঠাকুর।